বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দুইটা তরকারি রান্না করব নিজে খাওয়ার জন্য। তো একটা ফান বইলাম, তারপরে দিয়া দিলাম আমার পরিমাণ মতো 1 চামচ তেল, তারপরে দিয়া দিলাম কাটটা রাখা অর্ধেক পেঁয়াজ, একটার আধা খান পেঁয়াজ, আর দিয়া দিছি 4 চামচে আধা চামচ লবণ। আসসালামু আলাইকুম, সবাইরে জানাইলাম। বরাবর তো আজকেও লইয়াইলাম তরকারি রান্না, তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে তরকারি রান্না মানে করে যা খাই তাও তোমাদের সাথে শেয়ার করি, আলাদা আর কিছু নাই। তো অবশ্যই তোমাদের ভালো লাগবো, দেখতে পারবা। আজকে রান্না করমু খাবারের জন্য কি, তো পেঁয়াজটা যে সময় একটু খসিয়ে গেল, তারপরে দিয়া দিছিলাম অল্প হলুদ গুঁড়ো আর অল্প খারি পাউডার। হলুদ গুঁড়ো মানে আধা চামচ তো আরও কম দিছি হলুদ গুঁড়ো, আর আধা চামচ খারি পাউডার। তারপরে দিয়া দিছি 2-3টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ দেওয়ার পরে আবারও একটু পেঁয়াজটারে নাড়াচাড়া করিয়া নিব। তো যারা ভালো লাগে দেখতে পারবা, আর যারা ভালো লাগে রান্না করিও খাইতে পারবা। সাধারণ সিম্পল রান্না আমার, একবারে ইজিভাবে রান্না করি, কোনো আলাদা মশলাও নাই। আর দিয়া দিলাম কি আমি কাঁঠাল বিচি ছোটো ছোটো করিয়া খাটিয়া দইয়া রাখছিলাম। এখন কাঁঠাল বিচি মশলার সাথে একটু সময় কষিয়ে নিব। তো একটু নাড়াচাড়া করিয়া তারপরে কি করবো, কাঁঠাল বিচিগুলা ডাকনা দিয়া ডাকিয়া রাখবো, কারণ কাঁঠাল বিচি তো কিছু শক্ত, কিছু সময় লাগবে খসিয়ে যাওয়ার জন্য। তো আমার প্রিয় ভাই বোন সকল যারা যারা আমার সাথে আছো, অবশ্যই আমিও তোমাদের সাথে আছি, ভালোবাসার বন্ধনে আবদ্ধ। আর হয়তো অনেকে আমার কথাগুলা বুঝতে অনেক কষ্ট হয়, কারণ গ্রামের ভাষায় কথা বলি, শুদ্ধ ভাষায় কথা বলতে চাইলেও কেমন কেমন লাগে, পারি না গিয়া। তো অবশ্যই বুঝিয়া নিবা, আর যদি কারো ভালো লাগে ভিডিওটা চালাইও দেখতে পারবা। এটা হইল ভালোবাসার মহব্বত, বুঝছো নি? হয়তো আমি তোমারে কোনো সাপোর্ট করতে পারলাম না, কিন্তু একটু ভালোবাসার সাপোর্ট দিয়ে দিলাম যে তোমার ভিডিওটা পুরা চলিয়া যাও, ওয়াচ টাইমটা তুমি পুরা পাইলে, র্যাঙ্কটাও তোমার পুরা ডাউন হইল না গিয়া। ধন্যবাদ। অবশ্যই বুঝতে পারছেন যারা যারা কাজ করা এই প্ল্যাটফর্মে। আমিও সাধারণ মানুষ, আমি তো অনেক কিছু বুঝতেই পারি না। আচ্ছা, যাই হোক, ভালোবাসার মানুষ যারা, ওরা অবশ্যই ভালোবাসার থাকবো। তখন কাঁঠাল বিচি একটু খসিয়ে গেল, আমি কি করলাম, এই 2টা চিচিঙ্গা খাটিয়া রাখছিলাম ছোট ছোট করিয়া খাটিয়া। তো চিচিঙ্গাগুলারে খাটার পরে কি করছি, দুইয়া নিছি বালা করিয়া। আর এখন আস্তে আস্তে কি করলাম, কাঁঠাল বিচির সাথে মিশিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করলাম, আর নাড়াচাড়া করার পরে কি করলাম, আবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখবো কিছু সময় লাগি, আর তারপরে আবারও আসবো তোমরা দেখাইবো। তো ভাই বোন সকল, যদি তোমরা ভালো লাগে কাঁঠাল বিচি দিয়া চিচিঙ্গা ভাজি করিয়া খাইতে পারবা। আমরা দেশেও কি করতাম, ঠান্ডার সময় আসলে মামার বাড়ি যাইতাম, আর দেখতাম কোনো কিছু না থাকলে খাবারের জন্য, তো চিচিঙ্গা থাকলে কি করতা, শুকনা উড়ি বিচিরে বাজিয়া, আমার নানি দেখতাম শুকনা উড়ি বিচিরে বাজিয়া, তো উড়ি বিচিরে চুলাইয়া চিচিঙ্গা দিয়া বাজি করতা। মাঝে মধ্যে দেখতাম শুকনা উড়ি বিচি দিয়া একটা ডাইল বানাইতা, অত স্বাদ লাগতো। আরে নানি নাই, নানা নাই। তো অনেকগুলা স্মৃতি দেখো মানুষের কিলা জীবনের মাঝে আজও আছে। তো আমি যে সময় দুনিয়াতে চলিয়া যাইমু, এগুলা আর থাকবো না মনে। কার মনে থাকবো সে জানে। নানার ডাইল, নানির ডাইল রান্না উড়ি বিচি দিয়া চিচিঙ্গা দি বাজি আছি দুনিয়ায়, তার জন্য তো মনে আছে, স্মরণ আছে। তো আমিও যেগুলা করিয়া যাইমু অনেকের মনে থাকতে পারবো গিয়া, আর যেগুলা করিয়া যাইতাম পারতাম না, তো কারো স্মরণ থাকবো না গিয়া। তখন কি করলাম, ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম। তো আবারও আইলাম, আর একটু সময় দেখি কিছু শক্ত শক্ত রয়েছে, তো আবারও নাড়াচাড়া করিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখি, আর তারপরে দিয়া দিব বাখর ফাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া চুলার গ্যাসটা বন্ধ করে নিমু। তো যারা যারা পাশে আসুন অবশ্যই ধৈর্য ধরিয়া হয়তো ভিডিওটা দেখতে পারেন, আর যারা যারা একটু সময়ও দেখলা তোমরা অসংখ্য ধন্যবাদ। এত ভালোবাসার সাপোর্ট কোথায় পাইব। তখন আমি কি করি, আসলে আমার কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়। আমার এই ফিভারটা খুব খারাপ হইয়া গেছে, কন্টিনিউ আছে এই ফিভার। মাঝে কয়েক বছর কিছু কম আসলো, আর এখনো আরবার অনেক কষ্ট লাগে
সবসময় নাকটা টানি টানি মারতে হয়ে গিয়া আর নাকে বম 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 করে গিয়া। তো অবশ্যই বুঝিয়া নিয়ম ভাই বোন নকল, অসুস্থ তো আর কাউকে বলে আসে না, হঠাৎ আইসা পড়ে। তো বাখর পাতা দেওয়ার পরে কি করলাম, একটু চতুর্দিকে নাড়াচাড়া দিয়া মিশিয়ে নিলাম, আর তারপরে চুলার গ্যাসটা বন্ধ করিয়া দিলাম। তো অবশ্যই ভালো লাগলে চিচিঙ্গা ভাজি করিয়া খাইতে পারো খাটল বেশি দিয়া। আর আজকে আমার রান্না আছে গিয়া ইলিশ মাছ দিয়া, কি রান্না করবো, লুবি উড়ি দিয়া বরবটি যে কইল। তো কিছু ইলিশ মাছ ছিল, তো ওগুলারে আমি কি করছি এখন ভিজাইলাম। তারপরে ইলিশ মাছের যে হইর থাকে, হইর কি তখন ফাত্তি হইন হইর হইন ওগুলা ফালাইলাম চুলাইয়া। তারপরে কি করছি, একটু হলুদ গুঁড়ো দিয়া লবণ দিয়া মাছগুলারে ফ্রাই করিয়া দিলাম। আসলে সব মাছ আমি ফ্রাই খাই না, হইলাম না ইলিশ মাছ ফ্রাই করিয়া না হইলে আমি খাইতাম পারি না। ইলিশ মাছ ফ্রাই না করলে খাসা বুঝি আমার কাছে গন্ধ গন্ধ করে গিয়া। আচ্ছা যাই হোক, তো যে তেল দিয়া ফ্রাই করছিলাম, তো তেলের মাঝে আরবারও আমি তরকারিটা রান্না করিয়া নিব। তো আরও অল্প কিছু তেল দিয়া দিলাম। আর তেল দেওয়ার পরে গরম হয়ে যাব। তো ইলিশ মাছের সাথে কইছি না রসুন খাইতাম পারি গিয়া। ইলিশ মাছ রান্না করলে রসুন না দিলে বুঝি আমার স্বাদ লাগে না। তো দিয়া দিছি 2-3টা রসুনের কুয়া খাটিয়া ছোটো ছোটো করিয়া, আর একটু ব্রাউন হইব, তারপরে দিয়া দিব পেঁয়াজ। তো অপেক্ষা করবা, দেখতে পারবা আজকের বরবটি আর ইলিশ মাছের রেসিপি কেমন করে রান্না করলাম। তো এর সাথে আমি আর টমেটো কিছু অন্য জিনিস অ্যাড করবো না, কারণ আমি তো এগুলা খাইতে ভালো পাই না, তার জন্য দেই না গিয়া। তখন বয়েল করা পেঁয়াজ ছিল, দিয়া দিছি। এখানে হইব হয়তো একটা আর অর্ধেক পেঁয়াজ গিয়া, একটা পেঁয়াজ দিয়ে আরও অর্ধেক পেঁয়াজ হইব, অনেকগুলা পেঁয়াজ আছে। পেঁয়াজ দেওয়ার পরে কি করছি, দিয়া দিছি 4 চামচে 1 চামচ লবণ, কারণ পেঁয়াজের মাঝে কিছু লবণ দেওয়া আছে। যে সময় আমি পেঁয়াজ বয়েল করি, তো পেঁয়াজ বয়েল করার সাথে লবণ দিয়া বয়েল করি পেঁয়াজগুলা। তখন পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করিয়া কষিয়ে নিব। আর তারপরে আমি আস্তে আস্তে মশলা দিব। তো মশলা কি দেবো অবশ্যই জানতে পারায়, কারণ আমি তো সব ধরনের মশলা সব কিছুতে দিই না। জাস্ট তাকবো আমার কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ওই ছিল আমার সাধারণ মশলা। তখন আমি দিয়া দিছি 4 চামচে আধা চামচ হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়া দিলাম মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো একটু বেশি পরিমাণও দিয়া দিব, 4 চামচে 1 চামচ। আর কারি পাউডারও দিয়া দিব 1 চামচ পরিমাণকে। হলুদের সংখ্যাটা কম দিলাম, কারণ হলুদ কালার বেশি হয়ে যায়। তো অলরেডি তো কারি পাউডারের মাঝে বললাম না মিক্স করা থাকে সব কিছু। তো খারা খারা কথা বুঝতে পারো না হইও, আর জানি না কেমনভাবে কথা বলতে পারবো। আর তো আমার বয়স হইল বেটা মাইশের বয়স, তো অনেকে বলে না না, অনেকে বলে বাইয়া। ধন্যবাদ যে যারা বুঝতে পারায়, যে যারা ডাকরায়, ভালোবাসা ভিডিওটা দেখরায়, অতটুকু খুশি তোমাদের সবার কাছে। তো এখন মশলাটারে তখন মশলাটারে ভালো করিয়া খসিয়ে নিমু, আর বরবটি এড করমু। তো বরবটিগুলা খাটিয়া বালা করিয়া দইয়া রাখছি। তো এখন মশলার সাথে কি করলাম, বরবটিগুলা দিয়া দিলাম। আর বরবটি দেওয়ার পরে কি করমু, ভালো করিয়া নাড়াচাড়া দিয়া মশলার সাথে মিক্স করিয়া অল্প সময় লাগি ঢাকনা দিয়া ডাকিয়া রাখমু। তারপরে একটু পানি দিমু, পানি দিয়া বরবটিগুলা ভালো করে খসিয়ে নিমু। তো রান্না তো আর সবাই অবশ্যই জানে। তো বললাম তো রান্না তো সবাই করতে পারে, হয়তো মজা আর না হয়তো মজা নাই, কষ্টও নাকি। আসলে মজাও হয়, সবাই রান্না করে, কারণ দেখতেও ভালো লাগে। তো আমার রান্নাগুলা আগের দিনের রান্না, আমরা তো দেখতাম আগের দিনে এইভাবেই রান্না করতাম। এখন সব কিছুতেও দেখছি সবাই টমেটো এড করেন, অনেক ধরনের ডিজাইন, অনেক ধরনের অনেক কিছু। তো আমি যে সময় গ্রামে বড় হয়েছি যে জায়গা, তো আমি দেখতাম আমরা বাইয়ের বউরা, ফুফুরা, দাদিরা এইভাবেই রান্না করতাম। তার জন্য আমার এই শিক্ষাটা হইয়া গেছে। আসলে আমি তেমন রান্নার
জানি না হইতে গেলে আসলে সব ধরনের জিনিসগুলো খাই না আমি, রান্না জানি না বললেও হয়। তখন কি করছি বললাম না, অফ ক্যামেরাতে একটু পানি দিয়ে দিছিলাম, আর তারপরে বরবটিগুলা ভালো করে খসিয়ে নিছি। আর এখন আস্তে আস্তে মাছগুলা দিয়া একসাথে জল দিয়া দিব। তো দিয়া দিছি কয়টা কাঁচামরিচ, আর কাঁচামরিচ দেওয়ার পরে দিয়া দিলাম অল্প কিছু বাখর পাতা। আর বাখর পাতা দেওয়ার পরে আমার পরিমাণ মতো যেভাবেই আমি জল খাই দিয়া দিব পানি। তো অনেকে বুনা বুনা তরকারি ভালোবাসে, কিন্তু আমি শুধু মাংসগুলা বুনা বুনা করলে ভালো পাই। আর ইলিশ কোনো তরকারি ছাড়া যদি বুনা বুনা করে আসলে খুব ভালো লাগে। আসলে আমার তো অভ্যাস হইয়া গেছে জুলের তরকারি খাইতে। তো এইভাবে আছে এখানে 2টা ইলিশ মাছের মাথা। আসলে ইলিশগুলা আছিল এত বড় নয়, তবুও অনেক দাম, কারণ 12-12, 24-25 পাউন্ড ছিল 2টা ইলিশের দাম। তো সব মাছগুলা খাওয়ার পরে লেজার খোল্লা রাখছিলাম, মাথাটা রাখছিলাম যে মুখি দিয়ে রানবো নাইলে কচুরলতি দিয়ে রানবো। আসলে আমি তো ইলিশের মাথাই খাইব না, খাইবা খেয়ে না নাই আমি এগুলা খাই না। বললাম তো মাছ রান্না করি, আসলে ইলিশ খাইলেও আমার শরীরের মাঝে অ্যালার্জিক রিয়াকশন করে, তবুও মন চায় খাইবার, তো খাইবা না নাই। তো এখন আমি পরিমাণ মতো দিয়া দিছি জুল, আর তারপরে আমি ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখছি। আর এখন বক বক করি তরকারিটা উতরাইয়া গেছে। তারপরে আমি কি করবো, চুলার গ্যাসটা বন্ধ করবো। তো যারা যারা আমার পাশে আছো, ধৈর্য ধরিয়া এতক্ষণ আমারে সাপোর্ট দিছো, ইনশাআল্লাহ আমিও আছি তোমাদের পাশে। আর লাইকের কথা আর বলবো না, এটা তোমাদের ইচ্ছার উপর। আল্লাহ তোমাদের অন্তরে যদি দয়া দেন অবশ্যই দিবাই। আস্তে আস্তে এখন চুলার গ্যাসটা বন্ধ করিয়া দিব। তো হইবাই আজকের তরকারি রান্নাগুলা তোমাদের কাছে কেমন লাগছে। হয়তো ভিডিওটা একটু লম্বা হইয়া গেছে, কারণ 2টা তরকারি রান্না করছি তার জন্য। ভাই বোন হল বালা থাকবাই, যারা যারা আমার সাপোর্ট দিরায় আর যারা যারা আমার পাশে আছো। তো আজকের মতন বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই রে অসংখ্য ধন্যবাদ জানাই।